তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল, আমি আল্লাহ জমিন তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেঠাই নখর, এই জমিনও তোমাদের বেটিন তোর সর্দার বানাই দিলাম। কও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে পুরুষ একজন মহিলা জমিন বিবাহ করবাই, যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ আপনি করবাই, আপনার করণীয় আছে। কিতা করণীয়? আল্লাহর হাবিবর ফরমান, এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ কর। নাম্বার 1 হইল ওয়ালি জামালিহা, যে মহিলা জমিন সৌন্দর্য, এই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিলাও। খালি রং সুন্দরীলা নাই, বুঝাইছেন? মনের মাঝেও আছে না। 2 নম্বর হইল দিনিহা, দিনদারিনী মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করো, তোমার জীবনের মধ্যে সুখ শান্তি হইব। কারণ দিনদারিনী মহিলা যদি জমিন বিবাহ করিলাও, এই মহিলার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। ওয়ালি দিনিহা, দিনদারিনী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, নেককারিনী মহিলা, সালিহা, নমাজি সইয়া। মাত বুঝাইতাম পারিয়ান? আমরা তো এখনকার জমানাত খৈনা দেখাত গিয়া যেমনে দেখলায় যে অত সুন্দর খৈনা বেটি, দেখতে অত মায়া লাগে। আর নমাজ আছে নি, কোরআন শরীফ তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى الرجال قوامون على النساء، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم خير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কুরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌতের খালে আসিয়া নবী ফড়াও না মোর কলিমা দয়া করি দয়াল নবী নেও না সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই 28শে নভেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা
ফলারহার দ্বিতীয় খণ্ড জামে মসজিদের আয়োজিত ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজম শানওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা আমির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসিয়াছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আপনার এলাকার গৌরব, পত্র এলাকার জেলা পরিষদ 22 চেয়ারম্যানের প্রতিনিধি আমার প্রাণপ্রিয় ভাই অ্যাডভোকেট আফজল হোসেন মহাশয়, মহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ কারি মসরুর আহমদ সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আজকে আমাদেরই বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া একদিনই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তো চলে, ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ পর্যায়ে আপনারা সামনে উপস্থিত হয়েছি। আমার নির্ধারিত টাইমের ভিতরে নির্ধারিত যে টপিক দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দেওয়া হয়েছে, স্বামী স্ত্রী ও মাতা পিতার হক এবং পরকীয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইছে। এখন মা বাবার ওয়াজ ইউটিউব খুলিলেও নজরুল ইসলামর খালি মা বাবার ওয়াজ, ইউটিউব খুলিলেও স্বামী স্ত্রীর ওয়াজ, বিষয় দিশন হিসাবে কিছু না হইলে হইত না, মাত বুঝা যান। তবে মনে করেন অন্যান্য জায়গাত ওয়াজ করছি এই বিষয় নাও হইতে পারিলে হয় না। এর কারণে প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকার মধ্যে ওয়াজ হইলে, বিষয়ভিত্তিক ওয়াজ হইলে বড় ভালো হয়, মানুষে বুঝতে আরাম পায়। মা বই নখলেও জিনিসটা বুঝলাম। ওই ভাই আইসেন নি আপনি? মাশাল্লাহ। ইনকে আমার বদরুল ইসলাম সাহেব আইসেন, মাশাল্লাহ আসেন ভালো হয়। মিডিয়া দুমা উড়াইতরা বুঝাইছে হয় আইসেন না। ইয় টেন ব্যস্ততালা মানুষ জামেলা তাহলে দিলে মানে লম্বা সময় বাদ পড়ে যাব। কিতা কয় হয় বুধবাইছে, কারণ বুধবার আনি 26 লিটা দিলাও, কারণ এর আর একটাইয়া কোনো লাভ নাই। আমি তো আর নিরাইয়া রাত 2টা হইলেও বাড়িতে গিয়ে আজি মোলা আল্লাহ যাইবা। পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। যখন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করতা, সৃষ্টি করতা, ইরাদা করছেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত ফেরেশতা হলরে আল্লাহ জমা করছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা হলরে জমা করছেন, জমা করিয়া কইছেন যে আমার ফেরেশতা হল, আমার মালাইকা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতাম, আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম, তুমি তাই রাজি আছো? সব হল আমরা রে আদম আলাইহিস সালাম বানাইতে সময় ফেরেশতা হলর মত আসলো না? জি না, ফেরেশতা হলে মানছিল না। আমার বুজুর্গণ সমস্ত ফেরেশতা হলে একবারকে জানাইছেন যে আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে নাইব বানাইও না, খলিফা বানাইও না, কোন কারণে
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি লাইফ বানাইও না জমিনের মধ্যে আপনি খলিফা বানাইও না কোন কারণে আয় আল্লাহ আদম সন্তানে জমিনের মধ্যে মায়ের করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা আমরা অনুরোধ করিয়া আপনি মওলায় কোনো সময় আদম বানাইও না রব্বুল আলামিন ফরমাই আমার ফেরেশতা হল আমি আল্লাহ আমার আদম বানাইতাম একমাত্র আমার ইবাদতের জন্য ফেরেশতা হলে ফরমায় ওয়ালাহুনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক রব্বুল আলামিন আমরা ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল সমস্ত আদায় করব কিন্তু অনুরোধ করিয়া আপনি মওলা জমিন কোন সময় আদম বানাইও না রব্বুল আলামিন ফরমায় قال إني أعلم ما لا تعلمون আমার ফেরেশতা হল ও আমার মালাইকা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ জমিন আদম বানাইমু কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গগণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمان يا أيها الناس দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমরা কারে ডরাইতাম অতই না কারে ডরাইতাম আল্লাহরে কিন্তু বর্তমান জমানার মধ্যে দেখা যায় মানুষে আল্লাহ ডরায় না মানুষে জমিনের মধ্যে বান্দা ডরায় নাউযুবিল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে তোমরা জমিন মানুষরে ডরাইও না মানুষরে ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাইলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم লাগে আল্লাহর জাতে বুঝিলাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া খালাকা মিনহা যাওজাহা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসসামিলহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা বানানির লগে লগে আদমের বামের পাজর তলে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা হযরত আদম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ জানাইলা হে আদম তুমি স্টপ হয়ে যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই আয় আল্লাহ হাওয়া আমার জন্য কিভাবে হালাল হইবা রব্বুল আলামিন ফরমাইল আদম
এই হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবায় না অত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল হইতা নাই। বিবাহ করতে কি দেওয়া লাগবো বলে দেন মোহর আছে নানি, মহারানা দিতে লাগবো। আয়াল্লাহ আমি মহারানা কি দিয়া দেব? আমার কাছে কোনো জিনিস নাই। আমার আল্লাহ জানাই আদম তুমি আমার আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর নির্ধারণ করিলেই। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামর বিবাহর মোহর কিতা আসলো? নবীজির দুরূদ শরীফ মাতই না, নবীজির দুরূদ শরীফ। এটা নগদ আসলো না বাকি আসলো? নগদ আসলো। এর কারণে আমার বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রী বিবাহ করতে হইলে আপনি বিবির মোহরানাটা আদায় করতে লাগবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিন হযরত আদম আলাইহিস সালাম তলে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। আর এই দুজনের মাধ্যমে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না সই, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল, আমি আল্লাহ জমিন তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল, এই জমিনও তোমাদের বেটিন তোর সর্দার বানাই দিলাম। কও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে পুরুষ একজন মহিলা জমিন বিবাহ করবায়, যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ আপনি করবায় আপনার করণীয় আছে। কিতা করণীয়? আল্লাহর হাবিবর ফরমান, এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ কর। নাম্বার 1 হইল ওয়ালি জামালিহা, যে মহিলা জমিন সৌন্দর্য, এই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিলাও। খালি রং সুন্দরীলা নাই, বুঝাইছেন? মনের মাঝেও আছে না। 2 নম্বর হইল ওয়ালি দীনিহা, দিনদারিনী মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করো, তোমার জীবনের মধ্যে সুখ শান্তি হইব। কারণ দিনদারিনী মহিলা যদি জমিন বিবাহ করিলাও, এই মহিলার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। ওয়ালি দীনিহা, দিনদারিনী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, নেককারিনী মহিলা, সালিহা, নমাজি সইয়া। মাত বুঝাইতাম পারিয়ান? আমরা তো এখনকার জমানাত খৈনা দেখাত গিয়া যেমনে দেখলায় যে অত সুন্দর খৈনা বেটি, দেখতে অত মায়া লাগে। আর নমাজ আসেনি, কোরআন শরীফ তিলাওয়াত আসেনি। আসলে বেঠিনতর তো দুইশ না, আমরা বেটাইনতর আরো বড় দুইশ। দেখার বাদেও জিকাইবা খৈনা বেটির এবার পার্সেন্টেজ কত পার্সেন্ট আইছে? কথাটা হাসানা মিশা মাথুন না। জিকার হলেন না ডিগ্রির পার্সেন্টেজ কিতা বাড়ছাইব, আনিয়া অন্য চাকরি ধরাইতা, মাল খাইতা, বুঝাইছেন? পার্সেন্টেজ বিচারবা ইকান জিকাইতা না। 100-র মাঝে 10 গুণো মানুষে জিকায়, আর 90 জনে জিকাইতা না যে ই বেটিয়ে মসজিদও গেছলানি, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানেননি। ইকান 10 জনে 11 জন মানুষে জিকাইতা না। কারণ এখন তো খালি দুনিয়া, খালি দুনিয়া। এর কারণে নবীজি কইছেন, সায়াতি জামানুন, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, ওলা একটা জমানা আইব, আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা।
তারা 5টা জিনিসে ভালো ভাইব আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। আমার বুজুর্গদের মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী কইছেন এমন এক জমানা আইব, সময় আইব, আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভুলে যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ওয়াজি আর এই দুনিয়ার অবস্থায় মিলেন। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, বন্দায় আখিরাতের কথা ভুলিয়া যাইবা। আর যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরবায়, বন্দা লেখিয়া তো তোমার আখিরার জীবন কিন্তু তোমার বরবাদ হয়ে যায়। মিশকা শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাদ খাম আছে, সারা বাজে খামর জল হইল, বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বাদ খাম হয়, সমস্ত বাদ খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। সম্মানিত হাজিরিন, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে ভরে যাইবাই, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতুন উম্মতি আল মাল। আমার নবী ফরমায় প্রত্যেক নবী হকলের উম্মতের মধ্যে একটা ফিতনা আছে। আমার উম্মতের জন্য ফিতনা কিটা বলে আল ফিতনাতু আলাল মাল, আল ফিতনাতু আলাল মাল। আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল, তার মাল, দল দৌলত। টেকার কারণে বাইরে বাইরে হত্যা করি ফেলাই দে, হয় না মাথো না। হায় রে হায়, নবীজি আগেও কইছেন আমার উম্মতর ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। এই মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, দরবার বাড়ায়, দরবার কমায়, বেশি কমায় না বরং সব বাড়ায়। মাল খরচ নিয়ে আনলে ও কয়দিন বাদে দেব হয় না, তে ফোনও বন্ধ হয়ে যায়, হল না মাথো না, ফোন বন্ধ হয়ে যায় না, আস্তে আস্তে সম্পর্ক শেষ হয়ে যায়। এর কারণে আউরি জেসা খানো আপনি ইলা পয়সা দিতে হয় না, খরচ পয়সা দেবার বাদে কুটুমালাত বেড়া লাগে, দিতে হইলে আপনারা খেয়াল করে দিবা, বুঝবেছেন। আর এমনি হ্যাঁ ঠিক আছে, একজন মানুষ আপনারে কইছেন, আপনার মায়ার মানুষ, এটা তওয়াক্কুল আল্লাহ দিলাও, তবে খেয়াল করে দিও যাতে পরে বেড়ায় না, বুঝবেছেন। পয়সায় দন দৌলতে সম্পর্কর মাঝে বেড়াচেরা করে। এর জন্য আমার বুজুর্গান যখন কোন মহিলা বিবাহ করবায়, এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলাম। এখন হইবা খালি যদি নমাজি বেটি বিয়া করো, তে তো আর সারা দিন নমাজও রইবা, কাম করবা কিলা না, ইটা এখানে আন্দুমাত। আমরা তো মা বই নকল বহুত বালা,